আইএসএফ এই লোকসভা ভোটে তেমন দাগই কাটতে পারলেন না তারা। কি বলছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক? টিভি9 বাংলায় এক্সক্লুসিভ নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। আইএসএফ সেভাবে কিন্তু দাগ কাটতে পারেনি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আইএসএফ প্রধান অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই যে সার্বিক রেজাল্ট, যেভাবে রেজাল্ট হয়েছে বাংলায় বা দেশের যে রেজাল্ট হয়েছে সেটার সম্বন্ধে নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চাইবো যে আপনার কী তাৎপর্য এই রেজাল্ট নিয়ে। দেখুন, আমি পশ্চিমবাংলার কথা প্রথম বলবো। দুটো জিনিস খুব ফ্যাক্টর করেছে। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে। মুসলিম এলাকাতে গিয়ে বলেছে বিজেপির ভয় দেখিয়েছে বাইনারি পলিটিক্স। ফলে আমরা যে রেজাল্টের আশা করেছিলাম হয়তো সেই রেজাল্ট হয়নি, কিন্তু তারপর আমি ধন্যবাদ জানাবো বাইনারিকে দূরে সরিয়ে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে, ভোটার্স থেকে শুরু করে আমার কর্মী সমর্থক যারা আছেন, দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে যথেষ্ট রেজাল্ট হয়েছে। তবে আরও ভালো রেজাল্ট হওয়া দরকার ছিল। আর একটা কথা হচ্ছে, আমরা বেশ কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট করেছি, আরও ভালো হওয়ার দরকার ছিল। কিন্তু ওই কোনো জায়গায় যেখানে ভালো রেজাল্ট হতো রাত্রে আমাদের অঞ্চল সভাপতিদেরকে পুলিশ ডিটেন করে নিয়েছে ভোটের আগের রাত্রে। যারা এজেন্ট বসবে মারধর করেও তাদেরকে আটকাতে পারেনি, পুলিশ দিয়ে তাদেরকে আটকেছে। সকালে এজেন্ট বসতে যাচ্ছে, তাদের মাথা ফাটিয়ে সরিয়ে দিয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, হিংসা করেছে, বুঝজাম করে আজকে সেই রেজাল্ট তৃণমূলের হয়েছে। এই তৃণমূলও জানে এই রেজাল্ট তাদের স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের ভোট দেয়নি। তারা তাদের মেকানিজম কাজে লাগিয়ে হয়তো জিতেছে, ঠিক কথা, কিন্তু এই জেতার পিছনে কূটনীতি কাজ করেছে, ঠিক কথা। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দেয়নি। বালুরঘাট লোকসভা কেন্দ্র, সেখানে জিতেছে বিজেপি, জিতেছেন সুকান্ত মজুমদার। মাত্র 10,000 ভোটে এই হারের পিছনে দায় কার? ঘুরিয়ে দলেরই একাংশকে দুষছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। 7টি বিধানসভা নিজেদের দখলে রাখলেও 4টি বিধানসভায় 10,000 ভোট কম নিয়ে দলেরই গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন বিপ্লব মিত্র। যারা আমাদের দলের মধ্যে থেকে দলের নাম করে ধান্দাবাজি করে জন্য এখানটায় যেহেতু দল পাওয়ারে আছে তার সঙ্গে থাকছে, অপরদিকে বিরোধীদের সঙ্গেও গোপন একটা যোগাযোগ রেখে চলছে, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বিভিন্ন নির্বাচনগুলো যখন আসে তখন তারা বিরোধী দলকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে, তারা স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা করেছে, এবারও তারা বিরোধিতা করেছে। এদের তো এটাই হচ্ছে কাজ, এটাই ব্যবসা। আমরা যেটা আমাদের দলীয় স্তরে যেটা আমাদের যখন বলা হবে আমরা বলব। শুধুমাত্র দোষ দিয়ে লাভ নেই। আমরা যারা নেতৃত্বস্থানীয় মানুষ আছি, আমাদের দেখে বা আমাদের আচরণের উপরে যদি কোনো কর্মী বিক্ষুব্ধ হয়, সেটা দায়িত্ব আমাদের নিতেই হবে। এটা স্বাভাবিক, কারণ কর্মীরা এখন খুব সেন্সিটিভ। আজকে কর্মীদের সঙ্গে কথাবার্তাও খুব মেপে যোগে বলতে হয়, মানুষকে ভালোবাসা দিয়ে কাছে টানতে হয়। চমকে ধমকে হুমকি দিয়ে এখন কর্মীরা কেউ কাজ করতে চায় না। ফাটলটা না দেখে ফাটল মেরামত করা উচিত। আমার মনে হয় ফাটলটা না দেখে ফাটলটা মেরামত করা প্রয়োজন। 2026-এ বড় লড়াই আমাদের আছে। এই গোষ্ঠীকন্দল আরও গাঢ় হতে পারে 2026 সালে, এমনটাই আশঙ্কা তৃণমূলের একাংশের। বালুরঘাটের তৃণমূলের একাংশ মনে করছেন, যদি নেতৃত্ব নজর না দেয় তাহলে হাতে থাকা 4টে বিধানসভা সমূহ বিপদের মুখে। তাই ফাটল মেরামত করতে হবে দ্রুত এই বালুরঘাটেই। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সুশোভন ভট্টাচার্য ও রূপক সরকার, টিভি9 বাংলা, দক্ষিণ দিনাজপুর। উত্তরবঙ্গের দলীয় সংগঠন নিয়ে আক্ষেপের সুর এবার পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কণ্ঠে। উত্তরবঙ্গ হতাশ করেছে তৃণমূলকে, দলের সংগঠন বলতে কিচ্ছু নেই, সংগঠন নিয়ে বসতে হবে, কেন হারতে হলো তা সংগঠনকে দেখতে হবে, খামতি মানলেন ফিরহাদ হাকিম। আমাদের একটু বসতে হবে, একটু আমাদের নিজেদের অর্গানাইজেশনাল সেট আপটা করতে হবে। এটা আমাদের একটা অর্গানাইজেশনাল ল্যাপস, আমরা অর্গানাইজেশন নিয়ে বসবো। উত্তরবঙ্গে মমতাদি গিয়ে অনেকটা রিকভার করে দিয়েছে। মমতাদির জন্য সব উত্তরবঙ্গের একটা মানুষও নেই যে মমতাদির বিরুদ্ধে। সবাই বলছে মমতাদি অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের অর্গানাইজেশনাল একটু সেট আপটা ওখানে করতে হবে।